ওই প্রথম ইনভেস্টমেন্টটাই ছিল আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, এবং আমাকে আমার আম্মু 20,000 টাকা আমাকে দিছিল। ওই 20,000 টাকায় আমি 20 লাখ টাকা কনভার্ট করতে পারছি, এবং ওই যে আমি শুরু করলাম এবং ওইটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। তার 20,000 টাকার হেল্পের হ্যান্ডের কারণে আমি আজকে আমার দুইটা প্রতিষ্ঠান চালাতে পারছি, একটা কোম্পানি চালাতে পারতেছি, একটা ট্রেনিং প্ল্যাটফর্ম চালাতে পারতেছি। না হলে আমি কখনোই করতে পারতাম না। আমি গ্যারেজে পর্যন্ত কাজ করেছি, গ্যারেজে আমি দীর্ঘ 9 মাস কাজ করেছি, প্রায় 1 বছরই বলতে পারে, যেখানে আমার কোনো তেমন বেসিক স্যালারি ছিল না, আমার কোনো তেমন ভবিষ্যৎ ছিল না, এবং অনিশ্চয়তার ভিতরে একটা দিন পার করছিলাম। কারণ হচ্ছে আমি যেহেতু ছেলে হিসেবে বড় সন্তান ছিলাম পরিবারে, সেই ক্ষেত্রে পরিবারে তেমন কিন্তু সাপোর্ট ছিল না, এবং আমার পড়ালেখার পাশাপাশি যে আমি অন্য কিছু করব সেটারও কিন্তু আমাকে তেমন সাপোর্ট করার মতন কেউ ছিল না। নিজের ভিতরে একটা মোটিভেশন নেই যে আমার হাতে যা আছে আমি তা দিয়েই শুরু করব, আমার ইচ্ছা শক্তি কেউ থামিয়ে রাখতে পারবে না। হয়তো মানুষ আমাকে উপহাস করতে পারে। আমি কি করছি, আমি প্রথমে একটা স্কিল শিখছি, আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, আমি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শিখছি, ই কমার্স মার্কেটিং শিখছি, এবং কিভাবে ই কমার্স ব্র্যান্ডকে দাঁড় করাতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, মানুষের সাইকোলজি বুঝে, এবং কিভাবে কোনো একটা প্রোডাক্টকে মার্কেটে সেল করতে হয় সেগুলো শিখছি। এবং আমি আমার সার্ভিসটাও সেল করতেছি মানুষের কাছে, আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছে সেল করতেছি, বাংলাদেশ লোকাল মার্কেটে কিছু কিছু কাজ করতেছি, এবং পাশাপাশি নিজে একটা মার্কেটিং এজেন্সি দাঁড় করিয়ে ফেলছি। কিভাবে করলাম, একটা স্কিল আমি অর্জন করছি, একটা স্কিল যার পিছনে আমার খরচ কত 5,000 থেকে 7,000 টাকা শিখতে। এই যে আমার ডিভাইস, এই যে সবকিছু আমি আমার আর্নিং দিয়ে করেছি। আমি তো কখনো কিছু মানে কিনতে যে পারবো সেটা আমি কখনো এক্সপেক্ট করতে পারিনি। আমি যে একটা ম্যাকবুক ইউজ করবো অ্যাপেলের ডিভাইস, তখন আমি এটা আশা করিনি। সো এই জিনিসটা হচ্ছে টোটাল একটা আল্লাহর রহমত, আমি পরিশ্রমের ফল। ইংলিশ না জানলে আপনি এই সেক্টর টিকে থাকতে পারবেন। এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি ইংলিশ শেখার জন্য আমি 3টা বিদেশি ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বানাইছিলাম। এটা আমি মজার ছলে বানাইছিলাম, কারণ হচ্ছে আমি জানি যে ইংলিশ না শিখলে এই সেক্টরে কোনো কিছু করা যাবে না, এবং ইংলিশ হচ্ছে আপনার ফার্স্ট কি বা চাবিকাঠি বলতে পারেন। এই জন্য আমি 2টা ফ্রেন্ড বানাইছিলাম, একটা 2টা ফিলিপিনে ছিল, একটা হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি। তো এইভাবে আমি ইংলিশ শিখে ফেলি, কারণ আমি ভাঙা ভাঙা ইংলিশ বলতে পারতাম তখন, কিন্তু আমি ফুললি ফ্লুয়েন্টলি বলতে পারতাম না। লাইক ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে আপনার বেশিরভাগ মিডিয়া বাইং। মিডিয়া বাইংটা কি, মিডিয়া বাইং হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে মানে পারচেজ করা, এক কথায় অ্যাড বাইং করা। আমরা যেটা হচ্ছে করি, আমরা অ্যাডভার্টাইজমেন্টে কাজ করি। লাইক ধরেন প্রাণ কোম্পানি একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি অনেক সময় কিন্তু দেখে থাকেন, ইউটিউবে দেখে থাকেন, কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে, আরএফএল কোম্পানি কোনো প্রোডাক্ট লঞ্চ করে, অথবা ভিশন কোম্পানি কোনো একটা ইলেকট্রিক প্রোডাক্ট লঞ্চ করলে আপনারা কিন্তু সবসময় ফেসবুক, ইউটিউবে অথবা টিভিতেও অ্যাডভার্টাইজমেন্টে দেখতে থাকেন। এই যে অ্যাডস গুলো চালানো এবং এই প্রোডাক্ট বেসমেন্ট অনুযায়ী এবং অডিয়েন্স বেসমেন্ট কোথায় একটা চালাতে হবে, কোন প্ল্যাটফর্মে, টিভিতে দিতে হবে নাকি ফেসবুকে দিতে হবে, এই যে বিষয়বস্তুগুলো একজন মার্কেটারের দায়িত্ব কি, মার্কেটের দায়িত্ব কোম্পানির মার্কেটিং, ব্র্যান্ডিং এবং কোম্পানি অডিয়েন্সটাকে রিটার্গেটিংটা ধরে রাখার জন্য, রিটার্নিং কাস্টমার ধরে রাখার জন্য, অথবা নিউ কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য, অথবা কোনো প্রোডাক্টে সেল করার জন্য, যে কিভাবে এটাকে সেল করার জন্য মানে অডিয়েন্সকে ইন্টারেস্টিং করা যায়। মার্কেটিং একটাই ভাষা, যে জিনিসটা মানুষ কিনতে জানা সেই জিনিসটা কিনতে তাকে ইন্টারেস্ট করা অথবা অ্যাট্রাক্ট করা, মানে তাকে আগ্রহী করা, এটা হচ্ছে মূলত একটা মার্কেটিং এর কথা। বাট মার্কেটিং মধ্যে আরো অনেক কিছুই পড়ে, ব্র্যান্ডিংও পড়ে। এখানে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চে কিভাবে মার্কেটটাকে অ্যাডজাস্ট করতে হবে, মার্কেটে কিভাবে সেটাকে আপনাকে একটা লং টাইমের জন্য সেটাকে ব্র্যান্ডিং করতে হবে, প্রোডাক্ট বেস থাকে, তো অনেক কিছু থাকে। তো মূলত আমি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, আর ই কমার্সের জন্য আমি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি, ডাটা ট্র্যাকিং, তারপর হচ্ছে আপনার পিক্সেল, কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড, এগুলো নিয়েও কাজ করতেছি আমি। এআই আপনার কি হচ্ছে, এআই আপনার একটা মানুষকে তার টাইম সেভ করে দিচ্ছে, তার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, এবং অলসো এআই আপনাকে নতুন কিছু করতে, আপনার ইনোভেশন করতে হেল্প করতেছে। দ্যাটস মিন হচ্ছে আপনাকে কিন্তু নতুন কিছু ক্রিয়েশনে, ইনোভেশনে হেল্প করতেছে, আপনাকে রিপ্লেস করে দিচ্ছে না। কাদের জন্য রিপ্লেস করতেছে না? যারা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, অ্যাডপ্ট করতেছে এবং এটাকে লার্নিং করতেছে এবং এটাকে তারা ইউজ করে নতুন কিছু ক্রিয়েট করতেছে, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা টিকে থাকবে। বাট যারা এটাকে লার্ন করতেছে না, ওই আগে ব্যাকএন্ডের সফটওয়্যার ইউজ করতেছে, আগে ওই জায়গায় আছে, ক্লায়েন্টকে ওইভাবে সার্ভিস দিতে, তারা কখনো ফ্রিল্যান্সিংয়ে টিকতে পারবে না। তো ফ্রিল্যান্সিংয়ে ভবিষ্যৎ আছে, থাকবে, এবং কোম্পানিগুলো হায়ার করতেই থাকবে, এবং তাদেরকে হায়ার করবে যারা স্কিল এবং যারা প্রবলেম ফাইন্ড করতে পারে। মানে মানুষ আমাদের কেন হায়ার করে, কারণ হচ্ছে তার প্রবলেমের জন্য। আমি যখন অ্যাজ এ সার্ভিস হোল্ডার বা সার্ভিস প্রোভাইডার, সে কখন আমার কাছে আসবে? যখন সে কোনো কিছু প্রয়োজন বোধ মনে করবে, কোনো একটা সমস্যা পড়বে। যখন আপনি সুস্থ থাকেন কখনো কি ডাক্তারের কাছে যান? কখনো যান না। বাট আপনি যখন অসুস্থ ফিল করেন তখন কিন্তু ডাক্তার কাছে, মেডিকেল যান। অর্থাৎ বছরে যখন একবারও অসুস্থ হন না, একবার কিন্তু আপনি মেডিকেলের দরজা পর্যন্ত যান না, আপনি ফার্মেসির দরজা পর্যন্ত যান না। বাট যখনই আপনি অসুস্থ ফিল করেন, নিজেকে আপনি অসুস্থ ফিল করেন, তখনই কিন্তু আপনি ডাক্তারের শরণাপন্ন হন, তখনই কিন্তু মেডিসিন কিনেন। বাট যখন আপনি কোনো কিছু প্রয়োজন বোধ মনে করেন, প্রবলেম মনে করেন, মানে আপনি সমস্যা বোধ মনে করেন, তখন কিন্তু আপনি কোনো সার্ভিস নিতে চান। লাইক এরকমই যখন কোনো ক্লায়েন্ট প্রবলেম ফেস করে কার কাছে, তার বিজনেসের ক্ষেত্রে, তখনই কিন্তু আমাদেরকে হায়ার করে। আর এই প্রবলেম সলিউশন প্রোভাইডার অথবা সলিউশন ফাইন্ডার এবং প্রবলেম মানে ফিক্সার যে আছে, তাকে কিন্তু ক্লায়েন্ট হতে হবে। আপনাকে কিন্তু প্রবলেম সলিউশন ফিক্সার হতে হবে, মানে প্রবলেম যে ফাইন্ড করে এবং ফিক্স করে একই সেম টাইমে দুইটা মানুষ হতে হবে, যে সমস্যা খুঁজে বের করে সমাধানও বের করে, তাহলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। আর এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ, যে এই টাইপস অফ পিপল হতে পারবে স্কিলের সাথে।